হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা করব। আচ্ছা, তোমরা খেয়েছো কখনো? আমি কিন্তু বিয়ের আগে কখনোই খাইনি, কিন্তু বিয়ের পর আমার শাশুড়ি আম্মুর হাতে এটা খেয়ে আমি তো অনেক মজা পেয়েছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এই তো ভর্তা করার জন্য আমি এখানে কাঁঠালের বিচি, একটু বরবটি, 2-4টা আলু, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে নিয়েছি। এখন এই সবগুলো একসাথে আমি ধুয়ে নিব, খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। আর সাথে কিছু মাছও অ্যাড করব। আর এই ভর্তাটা কিন্তু সব মাছ দিয়ে একেবারেই ভালো লাগবে না। টাকি মাছ, জানি না তোমাদেরকে মাছটা দেখালাম, তোমরা একটু খেয়াল করে ভালো করে দেখো এটাকে তোমরা কি মাছ বলো। আমরা বলতে আমার শ্বশুরবাড়ির মানুষরা এখানে এটাকে টাকি মাছ বলে। আর এই ভর্তাটা শুধুমাত্র টাকি মাছ দিয়েই কিন্তু ভালো লাগবে, অন্য মাছ দিয়ে খেতে কিন্তু মজা লাগবে না। তো যাই হোক, আমি সব আইটেমগুলো সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে সেদ্ধ করার জন্য সামান্য একটু পানি অ্যাড করে এখানে লবণ, হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছে, কারণ যেহেতু আমি কাঁচা মরিচ অ্যাড করেছি এই জন্য খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কারণ পরে আবার দেখা যাবে যে এটা হচ্ছে শুকনা মরিচ, ভাজা মরিচ দিয়ে এটা আবার মাখানো হবে, এই জন্য খুব একটা ঝাল অ্যাড করলাম না। সাথে একটু তেলও দিয়ে দিলাম আর হালকা একটু পানি দিয়ে এটা খুব সুন্দরভাবে ঢেকে এখন এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা এখন সিদ্ধ করার জন্য রেখে দিব। আর এই কাঁঠালের বিচিটা আমি একটু বেশি দিয়েছি অন্য সব সবজির থেকে, মানে সবজি বলতে একটু বরবটি অ্যাড করেছি, কিন্তু সব কিছু থেকে কাঁঠালের বিচিটা আমি বেশি নিয়েছি। তো আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাছগুলো যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য মাছগুলো উঠিয়ে নিয়ে এখানে আরেকটু তেল অ্যাড করে এটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে সব কিছু একসাথে মানে একেবারে ভাজির মতো হয়ে গিয়েছে। আর এখন এটা আমি কিন্তু ব্লেন্ডারে নয়, এটা কিন্তু শিলপাটায় আমার শাশুড়ি বাটবে। তো এই তো আমার শাশুড়ি ভর্তাটা বাটতে শুরু করে দিয়েছে। প্রথমে শুকনো মরিচ একটু বেটে নিল, তারপরে এই তো ভর্তা অল্প অল্প করে নিয়ে বাটতে শুরু করলো। চাইলেই কিন্তু আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারতাম, কিন্তু জানো তো ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেই স্বাদটা আসবে না, যেটা এই পাটায় আসলে পিষে আসবে। তো এই তো আমার শাশুড়ি আমার ভর্তা রেডি, আর আমি সাথে একটু আলুর ভর্তাও করে নিয়েছিলাম। তো এখন এটা গরম ভাতের সাথে খাবো। আর সাথে নিয়েছিলাম এক টুকরো লেবু। জাস্ট ওয়াও, গরম গরম ভাতের সাথে 2 পদের ভর্তা। আমি তো পুরা 2 প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম এই ভর্তাটা দিয়ে। তোমরা একবার ট্রাই করে দেখো, কাঁঠালের বিচির এই ভর্তাটা অনেক বেশি মজাদার। আর তোমাদের হাতের কাছে যদি কোনো কিছু না থাকে তাহলে তোমরা শুধুমাত্র কাঁঠালের বিচি দিয়েও এই ভর্তাটা করতে পারো। সেক্ষেত্রে কি করতে হবে জানো তো, ঝালটা আর একটু বেশি বাড়িয়ে দিতে হবে, কারণ যেহেতু কাঁঠালের বিচি মিষ্টি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।